গুড মর্নিং। লিভিং হ্যাপিলি উইথ এসআর এর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ডে 3। আমরা চলে যাচ্ছি এখান থেকে নতুন ডেস্টিনেশনে। জায়গাটার নাম হচ্ছে সানরিমো। সকালবেলা এখন বাজে হচ্ছে 7টা, মানে 7:30। আমাদের জন্য ট্যাক্সি আসবে। এখান থেকে আমরা যাবো হচ্ছে মিলান সেন্ট্রাল। মিলান সেন্ট্রাল থেকে আমাদের ওখান থেকে ট্রেন আছে, 3 ঘন্টার ট্রেন জার্নি। কেমন কাটছে দিনটা, জার্নিটা কেমন হচ্ছে, সানরিমোতে কোথায় গিয়ে থাকছি, কেমনভাবে চেক ইন করছি, পুরো ডিটেলসটাই আজকের ব্লগে থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নতুন ডেস্টিনেশন, নিউ ডে, আর আমরা যাচ্ছি ট্যাক্সিতে। আমরা পৌঁছে গেছি মিলান সেন্ট্রাল। আমাদের রুমের থেকে লাগলো হচ্ছে এখানে 16.80 ইউরোস। মানে গাড়িটা যে এসেছে ওটা অলরেডি 10 ইউরো থেকে স্টার্ট করেছে আমাদের জার্নিটা। মানে কত আর লাগলো, 6 ইউরোস। যাওয়ার দিনকে লেগেছিল 15 ইউরোস, আসার সময় লাগলো হচ্ছে 16.80 ইউরোস টোটাল। আর আমরা পৌঁছে গেলাম মিলান সেন্ট্রাল। আমাদের ট্রেন আছে হচ্ছে 9টা নাগাদ। আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি, ওয়েট করবো কি আছে। এসে গেছি মিলান সেন্ট্রাল। আমাদের এখন দেখাচ্ছে এখানে 8:30 অবধি, আমাদের সেই 9টার সময় দেরি আছে, ওয়েট করতে হবে। টিকিটের লাইন না, এটা বেরোচ্ছে সবাই, নিচে টিকিট কাউন্টার ছিল। আমরা ওই গেটটা দিয়ে ঢুকেছি। এবার এই সিঁড়িটা দিয়ে আমরা না এসে, অনেকটা উঁচু, এত লাগেজ নিয়ে আমরা ওই দিকে এসকেলেটার আছে, ওটা দিয়ে আমরা উপরে এসেছি। দুটো অপশানই আছে, যে যেরকম নিতে চাইছে, বাট আমাদের ভাই এত লাগেজ নিয়ে হতো না, তাই জন্য আরেকবার দেখে নিই ভালো করে স্টেশনটা। দারুণ দারুণ। আমাদেরকে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 21। এই যে পঞ্চমেঘলা ইন্টারসিটি 9:10-এ ছাড়বে। এই যে আমাদের ট্রেন, কোচ নাম্বার 4। সিটস আমরা জানি দিয়ে দিয়েছে। চলুন এবার গিয়ে ট্রেনে বসা যাক। আমরা খুব ভালো সিট পেয়েছি, 13A, তার সাথে পেয়েছি 12AB। ওপরে লাগেজ রাখার অনেক জায়গা আছে, আর পেছনেও এইরকমভাবে লাগেজ রাখার জায়গা আছে, যে আমাদের লাগেজ। আর পুরো উইন্ডো সিট, একটা ওইদিকে একটা এইদিকে, আর তার সাথে এই সিটটা। সব থেকে মজা হচ্ছে যে যখন আমরা উঠছিলাম তখন একটা মেয়ে আসে, মেয়েটা এসে আমাদেরকে হেল্প করে যে এতগুলো লাগেজ আছে আমরা তুলছি। তো মেয়েটা তুলে দিল লাগেজগুলো, ভেরি গুড। একটা বাচ্চা মেয়ে, কলেজ মেয়ে, হাতে ওর একটা জ্যাকেট ছিল। এবার সুরেন যখন ঢুকে যাচ্ছে, ট্রেনটা অনেকটা ভিড়, ঢুকে যাচ্ছে, তখন আমি একটা বড় লাগেজ নিয়ে দাঁড়িয়ে পড়েছি। মেয়েটা আমাকে হেল্প করতে আসলো। ভাগ্যিস আমি দেখেছি ওর জ্যাকেটের তলা দিয়ে ও জাস্ট হাতটা বাড়িয়েছে। আমার একটা এখানে পার্স আছে, ওটার মধ্যে ও হাতটা জাস্ট রেখেছে জ্যাকেটের তলা দিয়ে, নিজের জ্যাকেটের তলা দিয়ে। মানে হাতে একটা জ্যাকেট ছিল, এরকমভাবে ঢুকিয়ে রেখেছে, আর আমি ওর হাতের উপরে হাতটা রেখেছি। মানে ও ছিল অ্যাকচুয়ালি পিক পকেট। তো আপনারা যখন এই দেশে আসছেন তখন কিন্তু কারোর কাছ থেকে কোনো হেল্প নেওয়ার দরকার নেই। এটা আমাদের একটা বড় শিক্ষা হলো। কেউ যদি নিজে থেকে যেচে হেল্প করতে আসে, কোনো দরকার নেই। বাট হ্যাঁ, যখন আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করছি বা কোনো কোয়েশ্চেন করছি, তারা অনেকটা চেষ্টা করছে আমাদেরকে হেল্প করার, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার, এই রাস্তাটা এখানে, রাস্তাটা এখানে। বাট যখন কেউ নিজে থেকে আসছে হেল্প করতে, কারো হেল্প নেওয়ার দরকার নেই। ট্রেন ছেড়ে দিয়েছে একদম অন টাইম। কালকে আমরা হটডগ কিনেছিলাম থেকে, ওটাই এখন আমরা খাচ্ছি ব্রেকফাস্টে। খাওয়া চলছে। অনেকগুলো টানেল ক্রস করে আমরা জেনেভাতে গিয়ে দাঁড়িয়েছিলাম। এতক্ষণ ট্রেনটা এই দিকে যাচ্ছিল, এইদিকে, মানে আমরা উল্টো দিক হয়ে বসেছিলাম। হঠাৎ করে জেনেভা থেকে ট্রেনটা আবার এদিকে শুরু করে দিল। অদ্ভুত সিস্টেম।
এইটা হচ্ছে আমাদের সানরেমোর হোটেল, সানরেমো ইন। এতক্ষণ আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমাদেরকে 1:30-র মধ্যে এখানে আসার ছিল, তাই আমরা একদম দৌড়েছি স্টেশন থেকে নেমে, কারণ আমাদের ট্রেন পৌঁছেছে হচ্ছে 12:45। ওখান থেকে আমাদের দৌড়াতে হয়েছে লিটারালি, কারণ চিনি না যেহেতু রাস্তা। ওখান থেকে আসতে লেগেছে এখানে 10 থেকে 15 মিনিট, যেহেতু চিনি না। চিনে গেলে ওই রকম যতটা ফাস্ট আর কি হয়ে যাবে, 1-2 বার আসা যাওয়া করতে করতে। হচ্ছে রিসেপশনের এরিয়া, আমাদের এখানে সব বুঝিয়ে দিল। এখানে হচ্ছে কফি আছে, কফি মেকার আছে, মাইক্রো ওভেন রাখা আছে, নর্মালি সব যেরকম ছিল আগেরটাতে এরকম। এবার একটু ফ্রেশ হয়নি, খুব টায়ার্ড হয়ে গেছি, তারপর এক এক করে সব দেখাচ্ছি। পুরোনো ইউরোপিয়ান বাড়ির মতন না, এক একটা বাড়ি এক এক রকম, কাঠের কাজ, পুরো বড় জালনা। এখানে ওয়াইফাই এর সব ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, চায়ের জন্য সামগ্রী দেওয়া আছে, যেটা তো কফির ওখানে দিতে হবে। ওয়াশরুমটা দেখি, এই যে ওয়াশরুম, বাহ, সাবান দেওয়া আছে, সুন্দর পরিষ্কার। হাই, হেয়ার ড্রায়ারও আছে এখানে। হেয়ার ড্রায়ারটা এখানে সবারই দেখছি মোটামুটি আছে। মিনি ফ্রিজ আছে এখানে, ফ্রিজ রাখা আছে, একটা টেবিল আছে, ওর মধ্যে ল্যাম্প আছে, দারুণ সুন্দর কোজি। আমরা ফ্রেশ হইনি, এক এক করে জানলাটা খুলেছে। এইটা হচ্ছে বাইরের ভিউ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এসির দরকারই নেই। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এসেছি। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি। মেন দরজা আটকে দিয়েছি, এটা হচ্ছে রিসেপশনের জায়গাটা, আর এটা হচ্ছে মেন দরজা। খুললো, এটা লক, চাবি সব আমাদের কাছে, দেখে নিতে হবে। রেডি আমরা বেরোনোর জন্য, চলো। হ্যাঁ, বেরিয়েই এরকম খাবারের দোকান। এই তো ওপরে আমরা আছি, যে জানলাটা খোলা আছে, এই জানলাটা খোলা, এটা আমাদের। আমরা এখন সুপার মার্কেটে, যেখানে যাই আগে গিয়ে আমরা সুপার মার্কেট দেখে নিই। সুপার মার্কেট মানে যেটা কূপ, আমরা মিলানে কূপে গেছিলাম, ঠিক ওই রকমই সুপার মার্কেট। এটার নাম হচ্ছে বাস্কো। এখানে কূপ এখান থেকে কত, 1.5 কিলোমিটার দূরে। আমরা বাস্কোটা একদম কাছে। দারুণ জায়গা, এখানে নানান রকম দোকান, খাবারের দোকান, ফ্যাশনেবল মানুষজন ভর্তি। আচ্ছা, এই রাস্তাটার নাম হচ্ছে মাটিওটি ভায়া মাটিওটি। আচ্ছা, এখান থেকে আমরা যাবো হচ্ছে বাস্কো, রাইট লেফট সোজা। আর দেখুন এখানে কোনো গাড়ি ঘোড়া নেই, যা আছে সব রাস্তায় আছে। আর এটা পেডিস্ট্রিয়ান স্ট্রিট। আর ওই দূরে দেখাচ্ছি আপনাদেরকে, ওই দেখুন সমুদ্র, একদম দূরে হচ্ছে সমুদ্র। চলুন এবার যাই বাস্কোতে। সারাদিন সিটি স্কোয়ার, মিলানেও যেমন ছিল মেন সিটি স্কোয়ার, ক্যাথেড্রাল ওই চার্চের ওখানে, ঠিক এটাও তাই। আমরা বাস্কো যাওয়ার আগে প্যাম পেয়ে গেলাম, পাম না প্যাম জানি না কি বলে। এটাও সুপার মার্কেট, লেখা আছে ওপরে সুপার মার্কেট। তো যাই ভেতরে ঢুকি। প্যাম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আবার বাস্কোতে। ওখান থেকে শুধু একটা জলের বোতল নিলাম। এখন যাচ্ছি আবার বাস্কোতে, দেখি ওখানে দাম কেমন। এখানে একটু এক্সপেন্সিভ লাগলো প্যামটাতে। মানে বাস্কো হচ্ছে লেফট, মানে পার্কিং হচ্ছে লেফট। দোকানটা এখানেই হবে দেখছি। একটুখানি, কত দূর থেকে বোঝা যাচ্ছে অ্যাম্বুলেন্স আসছে। পুরনো পুরনো বাড়ি, ইটালিয়ান বাড়ি। পৌঁছে গেছি এন্ট্রাটা। এই যে বাস্কো, ঢুকে যাই। কি নিলে লাঞ্চের জন্য? হ্যাম স্যান্ডউইচ
একটা সালামি স্যান্ডউইচ আর একটা এটা কি জানি না, এটা ট্রাই করছি আমরা, হ্যাম চকলেট সামথিং একটা কিছু, আর হ্যাম স্যান্ডউইচ আর ওটা সালামিটা নিয়েছে হচ্ছে $2.99, সরি ইউরো, আমার খালি মুখ থেকে ডলার বেরোচ্ছে। এটাই আমাদের আজকের লাঞ্চ। কেমন খেতে লাগছে বলো? ভালো লাগছে? এই যে এটা আমারটা ট্রাই করি, ঠান্ডা ঠান্ডা না, আর এটাও খুলেছি, এটা ট্রাই করছি। হ্যাঁ, সেরকম টেনে টেনে নিয়ে খেতে হবে। চকো স্মুদি, একটু গলা গলা চকো স্মুদি, ভালো খেতে। আমরা এলাম হচ্ছে থিয়েটার অ্যারিস্টনে। ঢোকো ভেতরে, ভেতরে ঢোকা যাক। আমরা একজনের ওয়েট করছি, প্রফেসর ফাবিও মারার ওয়েট করছি। আমরা এসে গেছি। ওই যে আমরা অ্যারিস্টনে ঢুকেছিলাম, এখনো 10 মিনিট টাইম আছে বলে বেরিয়ে এলাম। এইখানটা আরেকটা জায়গা, এটা হচ্ছে সামনেই হচ্ছে থিয়েটার ইলিগালে আছে, বাচ্চারা খেলাধুলা করছে। রোদ উঠেছে ঝলমলিয়ে, রোদের সামনে দাঁড়ালে হচ্ছে বেশ ভালো লাগছে, রোদের থেকে দূরে চলে গেলে বেশ ভালো ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। 10 মিনিট এখন ঘোরাঘুরি করতে হবে, বিকজ 4:30-তে প্রফেসর মারা আসবেন বলেছেন। মায়েস্ট্রো ফাবিও মারা এসে গেছেন, দেখা হচ্ছে, সুরেন্দ্রের সাথে দেখা হয়েছে, হি ইজ ভেরি হ্যাপি। দুজন মিলে হেঁটে এখন আমরা সবাই যাচ্ছি সি এর দিকে। কি সুন্দর একটা সরু গলি, তার মধ্যে এত সুন্দর করে রেস্টুরেন্টস। সব থেকে সুবিধা এখানে যারা হেঁটে যাচ্ছে তাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, মানে এই যে নানান রকম দোকান আছে, দোকানপাট আছে, ভিড় হলেও বাকি লোকেরা না জায়গা দিয়ে দেয়, গাড়ি হোক বা লোকজন হয়তো বসে আছে বা এমন কিছু করছে না যাতে তাদের জন্য অন্যদের অসুবিধা হোক। এখানটা হচ্ছে মানে এখানে সব রকম হার্ড ড্রিঙ্কস, পার্টি, সব রকম ব্যবস্থা হচ্ছে এই গলিটাতে। নাইট লাইফ অ্যাকচুয়ালি যেটা বলা যায়। ব্যারেলস, সামনেই সমুদ্র দেখতে পাচ্ছি, কি সুন্দর, কত বোট। ছোট্ট ছোট্ট, কি ভাল লাগছে দেখতে, কি সুন্দর। সি, বিউটিফুল। এখানে বসে এরকম ভিউ এনজয় করতে করতে খাওয়া দাওয়া করা যেতে পারে, অনেক ঘন্টা সময় কেটে যাবে। দারুণ দারুণ। আচ্ছা, এখানে ঢুকলো, বসবে সবাই, চলুন আমরাও বসি। বেরোলাম আমরা ওখান থেকে, কফি খেলাম, আড্ডা মারলাম অনেকক্ষণ। একবার দেখুন কত বড় একটা ক্যাকটাস ট্রি, বাপ রে বাপ, ইটস সো বিউটিফুল। খুবই সুন্দর, খুবই সুন্দর, শান্তিপ্রিয় জায়গা। ঠান্ডা লাগছে, এখন 21 ডিগ্রি, রোদে গেলে আবার বেশ আরাম লাগবে। এই তো সমুদ্র, এবার জলের ছিটা এসে লাগছে, দারুণ। পুরো নীল জল, পুরো শুটিং এর জায়গা। It's very cold, chef. Verolina, grazie. Troppo bellino, veri, veri.
এখানে হচ্ছে পাহাড় আর এইদিকে হচ্ছে সমুদ্র। এখানটা কি? এটা কি ফোর্ট, তাই তো? সমুদ্রের ধারে ফোর্ট। ঠিক একটুখানি দূরে চলে এলাম, আওয়াজটা কেমন বন্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল। এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা এখন কূপ খুঁজতে যাচ্ছি। কূপ, পাম দেখে নিলাম। কি আরটা কি ছিল? বাস্কর, আমি এখানে কিছু নাম ছিল ভুলে গেছি। আর এবার আমরা যাবো কূপ খুঁজতে। কূপ ছাড়া চলছে না। কূপের দামটাই কম। হ্যাঁ, কূপের দামটা কম, অন্যগুলোর থেকে কূপের দামটা কিন্তু কম, আর ভ্যারাইটিসও বেশি আছে, অনেকটা বড়। একটা আপডেট দিয়ে দিই, আমরা তখন কূপে যাব বলছিলাম, কূপে যেতে যেতে আমরা পেয়ে যাই হচ্ছে এই স্টোরটা। এটার নাম হচ্ছে পেনি। পেনিতে দেখলাম প্যাম হোক বা কূপ হোক, সব জায়গা থেকেই কিন্তু দাম কম। আমরা অনেক কিছু কিনে ফেলেছি। কি কি কিনেছি আমরা রুমে গিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা ইউরোপিয়ান ডিনার করার ইচ্ছা আছে, টাইমটা আমরা সেটা মেনটেন করার চেষ্টা করছি। ওরা 6টা সাড়ে 6টার মধ্যে ডিনার করে নেয়, তো আমরাও তাই ভাবছি করে নেবো। এখন রুমে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কি কি কিনেছি। চলুন সাথে। পাহাড়ের ওপর উঠছি, ওর বাবারে পেয়ে গেছি। দুদিন ধরে এত হেঁটেছি, তারপরেও কেন না মনে হচ্ছে আরো দরকার। কি সুন্দর সব বসে আছে রাস্তার উপরে, এত সুন্দর। তারপরে দেখুন হাঁটা চলার কোনো অসুবিধা নেই, কোনো কিছু। ওখান থেকে স্কুটারও পার্ক করা আছে এক লাইন দিয়ে। আমরা এসে গেছি, এখানে অনেকগুলো রুম আছে। রুমগুলো আপনাদের রুমের বাইরেটা দেখাবো। এবার আচমকা সুরেন বললো ভেতরে ঢুকো না, এদিকে এসো। বাবা, এখানে আর বসার জায়গাও আছে। এখানে কি এটা? টেরেস। আরে এই তো দারুণ, আবার বসার জায়গা, এত সুন্দর। এখানেই তো কতক্ষণ সময় চলে যাবে বসে বসে। ওপরেও আছে, যারা ওপরে থাকবে তাদের জন্য। এটা মনে হয় পাশেরটা। ইটস বিউটিফুল। কেমন লাগছে আদিত? এটা একটা রুম সিলভার, এটা হচ্ছে গোল্ড, আর এটা হচ্ছে আমাদের কালার। আমরা খুব কালারফুল, তাই আমাদেরকে দেওয়া হয়েছে কালার। চলুন এবার ভেতরে যাওয়া যাক, খাওয়া দাওয়া রেডি করা যাক, আর খাওয়া যাক। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আজকের ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন। লিভিং হ্যাপিলি উইথ এসআরে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।